Alhamdulillah wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'dahu wa ala alihi wa ashabihi alladhina hum awfu bi'ahdihi amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin rasulullahi wa khataman nabiyyin wa kana Allahu bikulli shay'in alima. وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানিত আহ্বায়ক পরিষদের উদ্যোগে ইসলামী ওলামায়ে কেরাম ঐতিহাসিক সরোবর উদ্যানে অনুষ্ঠিত আন্তর্জাতিক খাতমুল নবুওয়াত সম্মেলনের প্রস্তুতি সভা উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আওলাদ মাদার মুআজ্জাজ ওলামায়ে কেরাম, মাশায়েখে ইসলাম এবং আশেপাশের এলাকা থেকে আগত আমার অত্যন্ত শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, হযরত মুহাদ্দিসিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আকিদায়ে খাতমুন নবুওয়াত বিষয়ে এই পরামর্শ সভায় আমাদেরকে আসার বসার এবং কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আসলে আমরা সবাই ওলামায়ে কেরাম, তো ওলামায়ে কেরামদের সামনে আকিদায়ে খাতমুন নবুওয়াত সম্পর্কে কিছু আলোচনা করার কোনো প্রয়োজন আমি মনে করি না, যেহেতু কমবেশ আমরা সবাই এর সাথে জড়িত। তবু আমাকে বলা হয়েছে এই বিষয়গুলো সংক্ষিপ্ত আলোকপাত করার জন্য। ইতিপূর্বে মাশাআল্লাহ অনেক মুআজ্জাজ ওলামায়ে কেরামদের জবান থেকে এই খাতমুন নবুওয়াত সম্মেলনকে সফল করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবাদি আপনাদের সামনে এসেছে। অত্যন্ত মুবারক প্রস্তাব। এই প্রস্তাবগুলো যদি সত্যিকার অর্থে কার্যকর করা যেতে পারে, ইনশাআল্লাহ এই আন্তর্জাতিক খাতমুন নবুওয়াত সম্মেলন সফল হবে এবং যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই সম্মেলনের আয়োজন, শুধু সম্মেলন করা একটা বিরাট আয়োজনের একটা সম্মেলন, এটা লক্ষ্য উদ্দেশ্য নয়। আমাদের বাংলাদেশে সম্পর্কে আমি 40 বছর যাব আমাদের তামাম আকাবিরিন যিনারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন এবং বর্তমানে আছেন, এই খাতমুন নবুওয়াত বিষয়ে যারা মুনকিরিনে আকিদায়ে খাতমুন নবুওয়াত, যাদেরকে আমাদের দেশে আমরা কাদিয়ানী বলি, তাদেরকে সরকারিভাবে মুসলিম ঘোষণা করার জন্য আমি 40 বছর যাবত আন্দোলন দেখে আসছি। কিন্তু সবাই এই জায়গাটা এসে আফসোসের এজাহার করে ও এত কিছুর পরও মুনকিরিনে আকিদায়ে খাতমুন নবুওয়াতকে সরকারিভাবে তাদেরকে অমুসলিম বা কাফের ঘোষণা করা সম্ভব হয়নি কেন? আমার ক্ষুদ্র জ্ঞান আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি আমার কিছুটা অভিজ্ঞতা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবো। একটু আমরা যেমন দাঁড়ান যে মধ্যে
আমি খুব কাছ থেকে আল্লামা মনজুর আহমদ চিনয়িতি রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা শুনেছি, ওনার মজলিসে বসেছি। বিভিন্ন সময় আমাদের দারুল জামাতের আকাবের আসামিদের কেরামদের সাথে উনি মত বিনিময় করতেন। বিশেষভাবে হযরত উস্তাদ আল্লামা ফারুক ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা, এলম শেখ ওয়াকিল শেখ আব্দুল্লাহ বাগবী রাহমাতুল্লাহ আলাইহি, বাহাদুর আল্লামা নিয়ামতুল্লাহ সাহেব আলামিন রাহমাতুল্লাহ, ইনাদের সাথে পারস্পরিকভাবে আল্লামা মনজুর আহমদ চিনয়িতি বিশেষভাবে তৎকালীন আল্লামা গিয়াসউদ্দিন আলী বিজুলী রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন বিষয়ে মত বিনিময় করতেন এবং আমাদের আকাবিরকে জিজ্ঞাসা সওয়াল করতেন যে পাকিস্তানের মধ্যে মুরগিরা আকিদায়ে হক তথা আকিদাকে অমুসলিম ঘোষণা করা কিভাবে সম্ভব হয়েছে। এই প্রশ্নটা বারবার করা হলো এবং আল্লামা চিনয়িতি রাহমাতুল্লাহ আলাইহি এমন পরিষ্কার, আমি নোট করছি কিছু কিছু কথা তখন উনি যে তবিল তাসমানের ফেরিস্ত নোট পেশ করতেন কিভাবে কাফেরদেরকে বা যারা মুনকিরিন আকিদায়ে হক তাদেরকে পাকিস্তানে কিভাবে অমুসলিম ঘোষণা করা সম্ভব হয়েছে। এর মধ্যে যে জিনিসটা মেন আমি আপনাদের সামনে ফোকাস করতে চাই সেটা হলো যে এই বিষয়টা যে আকিদায়ে হক মিন জরুরিয়াতিদ দ্বীন, জরুরিয়াতের দ্বীনের অর্থ হলো যে যেটার সুবুত এবং প্রমাণ একেবারে অবাধ্য, কতিউল সুবুত এবং কতিউল দালালাত দলিল দ্বারা প্রমাণিত, যেটা ইমানদার হওয়ার জন্য মানা শর্ত, আর না মানলে সেই ইমানদার থাকতে পারবে না, মুসলমান থাকতে পারবে না। অন্যান্য বিষয়গত আকিদায়ে হক নবুয়তের বিষয়টা আমাদের মুসলিম আওয়াম না মুসলিম জনসাধারণ অন্যান্য ইমানিয়াতের বিষয়গুলো যতটুকু বুঝে, আকিদায়ে হক নবুয়ত একটা গুরুত্বপূর্ণ ইমানি বিষয় যেটা মানাটা ইমানদার হওয়ার জন্য জরুরি, না মানলে সে মুসলমান থাকবে না। এই বিষয়টা আল্লামা চিনয়িতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে পাকিস্তানের মধ্যে তৎকালীন যারা এই বিষয়ে আন্দোলন করেছেন ওনাদের মেন প্রভাব ছিল পাবলিক জনসাধারণ তাদেরকে এই আকিদায়ে হক নবুয়তটা তাদের ভিতরে বুঝানো এবং এটাতে অনেকদিন পরপরা এই ব্যাপারে কামিয়াব হয়েছেন, সফল হয়েছেন এবং পাবলিক আকিদায়ে হক নবুয়তের মুনকিরিনদের বিরুদ্ধে ওলামায়ে কেরামদের কাঁধে কাঁধ মিলিয়ে ওনারা রাস্তায় নেমে গেছেন। যার
হিন্দুস্তানের মধ্যে যেরকম কাদিয়ানি ফিতনা, মুনকিরিনা আকিদার উপর এই যে বদমাইশ কিনা আগে তবলিগের সাথে সম্পর্ক ছিল না, এই মুনির সাহাবের সাথে সম্পর্ক ছিল। এখান থেকে কেমনে বের হইয়ে সে আকিদায় হকল উপরকে অস্বীকার করেছে এবং তার বিশাল একটা দল অনুসারী হিন্দুস্তানের তৈরি হয়েছে। আর ভারত মোদী সরকার এই ধরনের মুসলমানদের মধ্যে বিভাগ সৃষ্টি করার জন্য এই সাহায্যের মতো কত সাহায্য তৈরি করেছে। এই ফিতনায় শৌকিনিয়া আর ফিতনায় কাদিয়ানের আমরা আকিদায় হকল উপরকে মৌজু বানাই, ইস্যু বানাই। এটা যদি আমরা পাবলিক এবং মুসলিম আওয়াম জনসাধারণের সামনে যদি তুলে ধরতে পারি যে আকিদায় হকল উপর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মাসলাদের উপরে টোটাল আঘাত, এটা যদি আমরা প্রকাশ করতে পারি, আমার দেশে যে মনে করেন যারা আসে রাসূল আসে, এরা আসেন রাসূল, এটা রাসূলের জন্য জান মাল বাকি জমিন আবার আসলে আপনি তুলবেন, কিন্তু আকিদায় হকল উপর যদি আবার তার শুরু হয় কেন এমন কিছু বুঝতে পারি বেটা কিন্তু যদি আমরা এটা প্রমাণ করতে পারি বা উপস্থাপন করতে পারি যে আকিদায় হকল উপর যারা ইনকার করবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মাসলার শান মানের উপরে বলব অবস্থা। এই জন্য আকিদায় হকল উপরকে সামনে রেখে আলোচনা করতে গিয়ে বদরের মেসালটা তারা দিতে পারছে কাদিয়ানি বর্তমান যুগে এরা আকিদায় হকল উপর মুমকিন, মির্জা গোলাম আহমদ মুমকিন, ওনার অনুসারীরা মুমকিন। সুতরাং আকিদায় হকল উপরকে অস্বীকার করার কারণে এরা কাজের আমাদের ঘোষণা না, এই ঘোষণা সরাসরি আল্লাহ, এই ঘোষণা সরাসরি কোরআনের, এই ঘোষণা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই ঘোষণা সরাসরি হাদিসের রাসূলের। সুতরাং কাদিয়ানি বা মুনকিরি আকিদায় হকল উপরকে আমরা কাফের বলছি না, ঘোষণা আল্লাহ, ঘোষণা রাসূলের। আমরা ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে দাবি করি। সুতরাং আল্লাহ এবং রাসূলের ঘোষণাটাকে আমরা জনসাধারণের সামনে পেশ করছি এবং বিশেষভাবে সরকারকে আমরা বলছি যেটা আল্লাহ ঘোষণা দিয়েছে, রাসূল ঘোষণা দিয়েছে, তোমরা এটাকে সরকারিভাবে ঘোষণা দাও যাতে কাদিয়ানিরা মুসলমানের ছদ্মবেশে বাংলাদেশে বসবাস করতে না পারে, বরং তারা অমুসলিম হিসেবে অন্যান্য বিদেশিদের মতো বাংলাদেশে বসবাস করবে। এই জিনিসটা যদি আমরা আলোচনা আনতে পারি এবং পাবলিককে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা আমাদের মুসলিম পাবলিকদেরকে যদি এই বিষয়টা যদি বুঝাতে পারি, ইনশাআল্লাহ পাবলিককে যদি নামাইতে পারি, তাহলে এদেরকে অমুসলিম ঘোষণা করা ইনশাআল্লাহ সহজ হবে, যেরকম পাকিস্তান হয়েছে। আমি একটা মেসাল দিই, আমি মাঝে মাঝে পাকিস্তানে যখন এই যে শত শত এমপি মন্ত্রী এগুলো কোনো আলেম না, নন আলেম, যখন পাকিস্তানি পার্লামেন্টে যখন কোনো বিষয়ে হকল উপর মজুর করে আলোচনা আসে, মাঝে মাঝে কোনো সরকারে কোনো সরকার একটা চেষ্টা করে এটাকে করার জন্য, তখন আমি দেখি একেবারে জেনারেল শুধু পুরুষ এমপিরা, মহিলা এমপি, এরা আকিদায় হকল উপরে যেভাবে পার্লামেন্টে বয়ান রাখে, আমি মাঝে মাঝে অবাক হই। আমি ওদেরকে ওরা আকিদায় হকল উপরকে এমনভাবে ভিতরে ঢুকেছে আজিব। আমাদের এখানে যখন পার্লামেন্ট সদস্য থাকে আকিদায় হকল উপর উচ্চারণ করতে পারবে, বুঝবে তো। এই জন্য